ওয়াল আসর, সময়ের শপথ। সময় সময় আল্লাহ পাক বললেন সময়ের শপথ, নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় দুনিয়ার সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইন্না আবার লামে তাকি দুইবার বলেছেন আল্লাহ পাক, দুইটা গুরুত্বর অর্থ প্রদান করে এমন অব্যয় ব্যবহার করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আমরা কে কে ক্ষতিতে পড়তে চাই? আওয়াজ করবেন না। আমরা কে কে ক্ষতিতে পড়তে চাই? দুনিয়ার কোনো মানুষ ক্ষতিতে পড়তে চায় এমন কোনো মানুষ আছে? যেই মানুষটার হুশ বুদ্ধি ঠিক আছে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, যেই মানুষটা সুস্থ মস্তিষ্কের অধিকারী, এমন কোনো মানুষ তো কিতাব পড়তে রাজি না। আওয়াজ করেন, কিতাব ক্ষতিত পড়তে, ক্ষতির সম্মুখীন হইতে রাজি না। কিন্তু ক্ষতির সম্মুখীন হইতে রাজি না হইলেই যে আপনি ক্ষতির থেকে বাইসা যাইবা, এটা কি হইব? কথা বুঝাইতে পারছেন? সামনে আগুন, সামনে আগুন, সামনে গাড়ি, আপনি গাড়ি আইতেছেন, আপনি দৌড়ে গিয়ে গাড়ির তলা হামান আর কোন আমি ক্ষতির থেকে বাঁচতে চাই। আচ্ছা, বুঝছেন মানে উদাহরণটা? গাড়ি আর দৌড়ে, আর আপনি গাড়ির তলে গিয়ে আমার গাড়ি আর দৌড়ে, আপনি রাস্তা পারাপারের কোনো নিয়ম নীতি রক্ষা না করে হুট করে হাঁটা শুরু করছেন, আর গাড়ি এসে আপনারা ঠিক মতো নিচে চ্যাপটা, আর আপনি কোন আমি ক্ষতির থেকে বাঁচতে চাই। বাইসা গেছেন না? কথা কয় না, বাইসা গেছেন না? ক্ষতির থেকে বাঁচতে চাওয়ার সাথে সাথে কাজ করা লাগবো। বাঁচার জন্য যেই পদক্ষেপ, বাঁচার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করা, বাঁচার জন্য যেই চেষ্টা গ্রহণ করা কথা, ওই চেষ্টা গ্রহণ করলেই আশা করা যায় বাঁচা যাবে। আর চেষ্টা অবলম্বন না করে, বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ না করে শুধু খালি আমি ক্ষতির থেকে বাঁচতে চাই, ক্ষতির সম্মুখীন হতে চাই না, এই চাইলেই খালি পাওয়া যায় না। মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। চাইলেই পাওয়া যায় না, চাওয়ার মতন কাজ করা লাগে, পাওয়ার মতন কাজ করতে হবে। তা আল্লাহ প্রশ্ন করছিলাম, আল্লাহ পাক ফরমান দুনিয়ার সকল মানুষ নিশ্চয়ই অবশ্যই ক্ষতিগ্রস্ত। তবে তবে যেই মানুষগুলো তার এই জীবনে, খেয়াল করেন মনো দিয়া, তবে যেই মানুষগুলো তার এই ইহকালের জীবনে ধারাবাহিক 4টা বৈশিষ্ট্য সংগ্রহ করবে, সে ক্ষতির থেকে রক্ষা পাবে, সে ক্ষতির সম্মুখীন হবে না। আবার প্রশ্ন, আমরা কে কে ক্ষতিগ্রস্ত হতে চাই? হাত তুলেন। কয় না? কে কে ক্ষতিগ্রস্ত হতে চায়, ক্ষতির সম্মুখীন হতে চায়? হাত তুলেন। কেউ নাই তো? আলহামদুলিল্লাহ বলেন। বুঝে যে আসছে যে ক্ষতির সম্মুখীন হইতে চাই না। আচ্ছা, কে কে ক্ষতির থেকে বাঁচতে চায়, আত্মরক্ষা করতে চায়? হাত তুলেন। তাইলে আমরা সবাই ক্ষতির থেকে আত্মরক্ষা করতে চাই, কামনা করি, প্রস্তুত। ঠিক তো? রাজি আছি তো? চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান 4 গুণ যারা এই জীবদ্দশায় জীবিত থাকতে, বাঁচিয়া থাকতে 4 গুণ সংগ্রহ করব, ধারাবাহিকতা আছে এখানে, ধারাবাহিক 4টা গুণ সংগ্রহ করব, 4টা বৈশিষ্ট্য সংগ্রহ করব, এরাই ক্ষতির থেকে বাঁচতে পারবে। ক্ষতিটা হয় ইহলৌকিক ক্ষতি, না হয় পরলৌকিক ক্ষতি। তবে ইহলৌকিক ক্ষতিটা হতেও পারে, বুঝতেছে না? 4 গুণ সংগ্রহ না করলে ইহলৌকিক ক্ষতি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পরলৌকিক ক্ষতি যেটা আসল ক্ষতি, এটা নিঃসন্দেহে তার মধ্যে, এই নিঃসন্দেহে সে ওই ক্ষতির সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? বুঝছেন কথাটা কি বলছি? 4 গুণ সংগ্রহ না করলে দুনিয়াতে ক্ষতির সম্মুখীন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু 4 গুণ সংগ্রহ না করলে পরকালে যে ক্ষতির সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করে, নিঃসন্দেহে সে ক্ষতির মধ্যে পড়বে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে পড়বে না কেন এটা অন্য কথা, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। কথা কয় না? ছাড় দেন, ছেড়ে দেন না। যদি ছাড় দেওয়ার কারণে ক্ষতি আপনি না পড়েন, তো ধোঁকা খাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন, তারারে আমি লম্বা হায়াত দেই, তারার আরাম আয়েশের জিন্দিগি দেই, ফাকতাররু, তারা এইটা দেখে ধোঁকা খেয়ে যায়।
আসলে আমি কিন্তু এদেরকে যখন ধরবো তখন হঠাৎ ধরবো, পাকড়াও করব। পরিষ্কার কোরআনের আয়াত। এই জন্য আমরা বলি আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসুন আবার জায়গায় যাই। কয় গুণ? কয় গুণ বলেন না, কয় গুণ? দুনিয়ার সকল মানুষ নিশ্চয়ই অবশ্যই ক্ষতিগ্রস্ত। মানুষ বুঝিনি কেন মানুষ এখন বর্তমান বিশ্বে এই আয়াতটা যেদিন নাজিল হইছে বলছি মক্কি, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, এখানে আল ইনসান বলে এদেরকে বোঝানো হয়েছে, সকল মানুষ। আবার বলছি মানুষ। কতদিন থেকে কতদিন? এই সূরাটা, এই আয়াতটা, সূরাটা যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে ওই সময় পৃথিবীতে যত মানুষ ছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলেই এই ক্ষতির শিকার। ইতিমধ্যে তো অনেকে চলে গেছেন, কিচ্ছু বুঝে না, মনে বিরক্ত হইতেছেন, বুঝে আসতেছে এভাবে ওয়াজ করা লাগে, বুঝে বুঝাইয়া, এটাই নিয়ম। ইতিমধ্যে অনেক মানুষ তো চলে গেছেন, বর্তমানে আমরা পৃথিবীতে অনেক মানুষ আছি, আগামীতে কিয়ামতের আগে আরো অনেক মানুষ আসবে। যারা অতীত হয়ে গেছেন এদের স্রষ্টাও আল্লাহ। বর্তমানে যারা পৃথিবীতে আমরা মানুষ হিসাবে আছি এদের স্রষ্টাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা আগমন করবেন এদের স্রষ্টাও আল্লাহ। তাইলে সকলের স্রষ্টা যিনি, তিনি ঘোষণা দিচ্ছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এবার মানুষ আমরা ভাগ হইছি বিভিন্ন ভাগে, কথা কয় না, বিভিন্ন ভাগে ভাগ হইছি ধর্মকে কেন্দ্র করে। নাম বলতে গিয়ে আনা লাগে আর কি, সাজাইয়া গুছাইয়া বলতে গেলে। একদল মানুষ আছে এদেরকে বলি আমরা ইহুদি বর্তমানে, নানি এরাও নিজেদেরকে ইহুদি। আরেক দল আছে খ্রিস্টান, আরো কত দল হিন্দু, বৌদ্ধ, চাকমা, গারো, আরো কত দল আছে পৃথিবীতে নাই? আচ্ছা আমরা আপনাদের মুসলমান, আমরা যারা মুসলমান, ইমানদার মুসলমান, জিজ্ঞাসা আপনাদের কাছে, এই যত ধর্মকে কেন্দ্র করে মানুষ যত দলে বিভক্ত আছে এরা সবাই মানুষ না? এরা সবাই মানুষ না অন্য কিছু? মানুষ, মানব। তো এবার আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। চাই তুমি হিন্দু হও, চাই তুমি বৌদ্ধ হও, চাই তুমি খ্রিস্টান হও, চাই তুমি ইহুদি হও, চাই তুমি গারো হও, চাই তুমি মুসলিম হও, মানুষ হিসাবে যদি তুমি নিজেকে পরিচয় দিতে চাও, হয় না? তুমি যদি নিজেকে মানব রূপে নিজেকে আত্মপ্রকাশ করতে চাও, পরিচয় দিতে চাও, চাইবনি না? চায় না? কয় না, চায়নি, চায় না। বর্তমান পৃথিবীতে যারা ইহুদি আছে এরা যদি আপনি মানুষ না কইয়া, কিতা কইতাম, এরা যদি এখন মানুষ না কইয়া অন্য কিছু বলেন, কিতা করব? খুশি হইব? খুশি হইব? ইহুদিরা আপনি এখন যদি কুকুর কন, খুশি হইব? বরং এদের নেটওয়ার্ক আরো গরম। আপনি খালি তার গরু কইয়া দেখেন, দেখবেন নেটওয়ার্ক কিলা গরম হইয়া আপনার বিরুদ্ধে খেসনদানি কিলা আরম্ভ হইব। ঠিক না বেঠি? কথাগুলো খুব মন দিয়া শুনি আমরা। তাহলে এখন কোন ইহুদিকে যদি আমরা মানুষ না বলে অন্য কোনো সৃষ্টি আখ্যা দেই, জীবজন্তু জানোয়ার যদি বলি, কথা কয় না, হে খুশি হইব না বেজার হইব? মারাত্মক ভাষা প্রায় পাইলে তো অ্যাকশন নিব, নাইলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করব। সুশৃঙ্খলভাবে অ্যাকশন নিলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করব, যে উমুকে আমারে মানুষ না কইয়া গরু কইছে, উমুকে আমারে মানুষ না কইয়া ছাগল কইছে, উমুকে আমারে মানুষ না কইয়া শুয়োর কইছে। শুয়োর তার একটু খারাপ না নেই? উমুকে আমারে মানুষ না কইয়া কুত্তা কইছে, কুকুর কইছে। বাপ রে বাপ, যেই জ্বলা জ্বলবো, যেই লাগা লাগবো শরীর, তো বালা কথা। তাইলে বোঝা গেল তোমারে মানুষ কইলে তুমি খুশি, তোমারে মানুষ বলে আমি আখ্যা দিলে তুমি খুশি। বুঝাইতে পারতেছি? তোমারে মানুষ বলে আখ্যা দিলে, ডাকলে, সাব্যস্ত করলে তুমি খুশি। মানুষ ভিন্ন অন্য কিছু তোমাকে বললে তুমি নারাজ, অসন্তুষ্ট। কিন্তু আমার মালিক, যার হাতে মূল চাবিকাঠি, উনি তো বলতেছেন যদি মানুষ হিসাবে পরিচয় দিতে চাও আর 4 গুণ যদি তোমার মধ্যে না থাকে, 4 গুণ যদি তোমার বৈশিষ্ট্য না থাকে, তো তুমি ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা বেঠি?
তো সব মানুষ ক্ষতিগ্রস্ত, যে হোক সব মানুষ এখন নিজেকে যে মানুষ বলে পরিচয় দিতে চায় সব ক্ষতিগ্রস্ত। অতীতে যারা গেছে এরাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 4 গুণ সংগ্রহ না করে গেলে। বর্তমান পৃথিবীতে যারা আছে মানুষ হিসাবে 4 গুণ সংগ্রহ করে যদি মারা না যাইতে পারি ধারাবাহিক, তাহলে ক্ষতিগ্রস্ত। আগামী দিনগুলোতে যারা আসবে এরাও যদি 4 গুণ সংগ্রহ করে মারা না যাইতে পারে, তাহলে এরাও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। সব যুগের এই মানুষগুলো স্রষ্টা হলেন কে? আল্লাহ। আর এই ঘোষণাটাও কার? কথা কয় না, এই সিদ্ধান্তটাও কার? আল্লাহ। লাভ লোকসানের সম্মুখীন কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ঠিক কিনা বলো? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর কথা তো কথাই, আর একটু বুঝেন, আল্লাহর কথা তো কথাই। আল্লাহ স্বাভাবিকভাবে বললেও তো কথা সত্য। আল্লাহ পাক স্বাভাবিকভাবে বললেও তো ধ্রুব সত্য কথাটি। কিন্তু রাব্বুল আলামিন স্বাভাবিক ভাষা এত সত্ত্বেও আল্লাহ পাক এই কথাটা স্বাভাবিকভাবে বলেন নাই। বলছিলাম গুরুত্ব বুঝানোর অর্থবোধক 2টা অব্যয় ব্যবহার করেছেন। বুঝেন নাই কথা? স্বাভাবিকভাবে বললেও হামলেশ, স্বাভাবিকভাবে বললেও যথেষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে না বলে 2টা গুরুত্ব অর্থ প্রদান করে, তাকিদের গুরুত্বের অর্থ প্রদান করে এমন অব্যয় ব্যবহার করে বলেছেন। এতে অনুমান করা যায় যে 4 গুণ সংগ্রহ করে মারা গেলে, 4 গুণ ধারাবাহিক সংগ্রহ করে মারা না গেলে সে কি পরিমাণ ক্ষতির শিকার হবে। ঠিক কিনা বলো? আল্লাহ বলেন নিশ্চয়ই, অবশ্যই, 2 বার নিশ্চয়ই, অবশ্যই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। শেষ করলাম এতটুকু পর্যন্ত। এবার 4 গুণ কি কি? আল্লাহ পাক ফরমান ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই মানুষগুলো ক্ষতির থেকে রক্ষা পাবে যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, অনেক লম্বা আলোচনা। ঈমান এনেছে 2 নম্বর গুণ। ওয়া আমিলুস সালিহাত, যাবতীয় নেক আমলগুলো করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে যেমন ঈমান এনেছে অন্যকেও ঈমান আনার জন্য দাওয়াত দেয়। 3 নম্বর। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজে যেমন নেক আমল করেছে অন্যকেও নেক আমল করার জন্য উপদেশ দেয়। কয়টা গুণ? 1 নম্বর। আবার তবে যারা নিজের এই জীবদ্দশায় ঈমান সংগ্রহ করলো, 2 নম্বর যাবতীয় নেক আমলগুলো করলো। নিজে যেমন ঈমান এনেছে অন্যকে ঈমান আনার জন্য দাওয়াত দিল। নিজে যেমন নেক আমল করেছে অন্যকেও নেক আমল করার জন্য দাওয়াত দিল। কয়টা হইছে? 4টা। এই 4 গুণ যদি সংগ্রহ করতে পারে তাহলে মাবুদ বলেন সে ক্ষতির থেকে বাঁচতে পারবে। 4টা গুণের মধ্যে 2 ভাগ। আবার 4টা গুণ আবার 2 ভাগে ভাগ। প্রথম 2টা গুণ হইল ব্যক্তির নিজের সংশোধনের সাথে, আর শেষের 2টার গুণ হলো অন্য ব্যক্তির সংশোধনের সাথে। কথা বুঝেন নাই? প্রথম 2টা হইল আত্মসংশোধনের সাথে সম্পর্ক, আর দ্বিতীয় 2টা বৈশিষ্ট্যের সম্পর্ক হলো অন্যের সংশোধনের সাথে সম্পৃক্ত। কথা বলেন না? ঠিক কিনা ঠিক? এবার এই 4 গুণ যদি আনতে পারে ধারাবাহিক আছে এখানে, তাহলে সে সফল কাম হবে, সে ক্ষতির থেকে বাঁচতে পারবে। ইল্লাল্লাযীনা আমানু, 4 গুণের মধ্যে ধারাবাহিকতা আছে বলছি। বর্তমান বিশ্বে 2025 সালের আদমশুমারিতে আসছে বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ। কত? 850 কোটি মানুষ বর্তমান বিশ্বে। এর মধ্যে জরিপ হয়েছে 2 থেকে 2.5 কোটি, 250 কোটি, 2 থেকে 250 কোটি হলো ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু, আর বাকি 600 কোটি হলো বেঈমান। বুঝে না হিসাবটা? আর বাকি 600 কোটি হলো বেঈমান। এবার আল্লাহ বলেছেন প্রথম গুণটা, 4টার ধারাবাহিকতা বলছি। প্রথম গুণটা হলো ঈমান আনা। আমরা প্রথমেই হিসাব এখানে জরিপ করে নেই, যেই 600 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে বেঈমান,
এরা কি লাভের শিকার? এরা কি লাভের শিকার না ক্ষতির সম্মুখীন? আওয়াজ করেন, এরা কি লাভের সম্মুখীন না ক্ষতির সম্মুখীন? এরা কি এদের জীবনে এরা কি লাভ সংগ্রহ করতেছে না ক্ষতির সংগ্রহে আছে? ক্ষতির সম্মুখীন হওয়া এরা আছে। সুতরাং যতই লাফালাফি করো, যতই বাড়াবাড়ি করো, দুনিয়াকে তারা যতই নিয়ন্ত্রণ করো, যত কিছুই বাড়াবাড়ি করো, এরা বোকার সাগরে বাস করে। এরা আসলে বুদ্ধিমান নয়, এরা আসলে চালাক নয়, এরা জ্ঞান বুদ্ধি সম্পন্ন নয়, এরা বোকার সাগরে বাস করে। এরা হইল নির্বোধ বোকা। কারণ এমন চালাক কোন চালাক যে নিজের লাভ লস বুঝে না? কথা কয় না? হে কোন চালাক আমরা সমাজের মধ্যে বলবো যে মানুষটা নিজের লাভ লস বুঝে না, ওই মানুষটাকে আমরা কি বলবো না? চালাক, বুদ্ধিমান বলবো না, বলবো বোকা। তাহলে 600 কোটি মানুষ বর্তমান পৃথিবীর, এরা বোকার সাগরে বাস করে। এরা নিজেদেরকে যতই চালাক বলে না কেন, কিন্তু এরা হইল বোকার উপরে বোকা। কারণ সে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত। কারণ নিজে ক্ষতির থেকে বাঁচানোর ক্ষমতা এদের, মানে বাঁচাতে পারার মতন জ্ঞান বুদ্ধি এদের হয় নাই। ঠিক কিনা বলুন? কথা আরো সামনে, সুন্দর কথা। পরে খেয়াল করেন, এবার ইল্লাল্লাযীনা আমানু একদল বার করে দিয়েছে, শেষ। কাফের যারা গেছে কিসের বাদ দেন। এবার ইল্লাল্লাযীনা আমানু, এটাকে আরো ব্যাখ্যা করেন, আপনি বিশ্লেষণ করেন। পরের গুরুত্ব, আবার পরের 3টা গুণ গ্রহণ হওয়ার জন্য, পরের 3টা বৈশিষ্ট্য আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্যটা হইল শর্ত। শর্ত বুঝেন? কথা কেন? শর্ত বুঝেন? তার মানে কি? নামাজ শুদ্ধ হওয়ার জন্য অজু শর্ত, পবিত্রতা শর্ত। ও পবিত্র অবস্থায় কেউ যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজ বাকি গেলা ফুরান না কেন? ফুরাইলে তো বুঝবো আমার ওয়াজ বা কথাবার্তা বুঝছে। আর আমি তো আপনাদের মানুষ, এলাকার মানুষ, আমি তো ঢাকা থেকে আইসি না, সবসাই কয় না। অপরিচিত হইলে না হুজুরের লগে কিলা মারতাম না মারতাম বুঝি না। বা আপনি যেই বড় হুজুর আইসে, ঢাকার থেকে আইসন, হুজুরের লগে আমি তো আপনারা ঘরের মানুষ, আমার লগে মারতে তো অসুবিধা নাই। কিতা কই? ঠিক না বেঠি? তাহলে এখন যে কথা আসলাম, যে কি বলছি, শর্ত। 4টা গুণের মধ্যে প্রথম গুণটা হলো শেষের 3টা গুণ রব্বুল আলামিন গ্রহণ করার জন্য, আল্লাহর আদালত, আল্লাহর দরবারও পরের 3টা বৈশিষ্ট্য গ্রহণ করাবার জন্য প্রথমটা হইল শর্ত। শর্ত বুঝে থেকে উদাহরণ দিছিলাম, যেমন নামাজ শুদ্ধ হইতে পবিত্রতা শর্ত। পবিত্রতা চাই আপনি অজুর মাধ্যমে করেন, পবিত্রতা চাই আপনি গোসলের মাধ্যমে করেন, অথবা পরিস্থিতি শিকার হইলে তায়াম্মুমের মাধ্যমে করেন। কিন্তু পবিত্রতা অর্জন না করে নামাজ পড়লে কি হবে না? নামাজ শুদ্ধ হবে না। প্রথম বৈশিষ্ট্যটা যদি 16 আনা সঠিকভাবে আপনি অর্জন না করেন, আর শেষের 3টা যদি আপনি করতে করতে আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরে করতে 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 কাছে যদি একবারে বস্তা ভরিলাম, এটা বিতলিয়ে কইছি, এটা ইচ্ছা করে কইছি যে আপনি একবারে বস্তা ভরিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। কারণ তোমার এটা হইছে অজু সারা নামাজ, এইটা হইছে পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ হইছে। বুঝে আসছে? আমার কথা বুঝতেছেন? তাহলে কি বুঝলেন? তাহলে প্রথম বৈশিষ্ট্যটা অর্জন করা সঠিকভাবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু গুরুত্বপূর্ণ, এই কথা সামনে আনলেই অনুমান করা যায়। বুঝাইতে পারছি কথাটা? এবার প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান। ঈমান মানে হলো এখানে আপনার ঈমান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যত বিষয় নিয়ে এসেছেন এগুলোকে বিশ্বাস করা। ঈমানের আরেকটু কথাটা বাড়াইলে হয় আকীদা। কি বলা হয়? লাফালাফি করো মিয়া, লাগে যেমন একবারে আমি আগে কইছি আবাদত করতে করতে বস্তা ভরিলেই আছে, কিন্তু তার আকীদা ঠিক নেই। বুঝতেন কি বলছি? তার আকীদা ঠিক নাই, তার বিশ্বাস ঠিক নাই। বিশ্বাস কি আসতেছে কথা? তাইলে তার যদি আকীদা গন্ডগোল থাকে, বিশ্বাসে যদি গন্ডগোল থাকে, ঈমানে যদি গন্ডগোল থাকে, এবার শেষের 3টা যদি সে করতে করতে একবারে জীবন ফানা করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্য কিতাবে লেখে সমস্ত নেক আমল গ্রহণ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমানদার হওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের,
ওয়াকাযযাবু বিলিকাই রাব্বিহিম, এবং যারা তাদের রবের সাথে একদিন সাক্ষাৎ হবে এই কথাকে অস্বীকার করে, কাফের, এক কথায় কাফের। যেই সমস্ত বিষয়গুলো বিশ্বাস স্থাপন করা লাগে এগুলোকে বিশ্বাস করে না, যে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমল মাপার জন্য, এদের আমল ওজন করার জন্য কোনো আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। প্রমাণ হয়েছে না? আমার কথা প্রমাণ হয়েছে না? আয়াত থেকে বুঝাইতে পারছি তো? তাহলে ঈমান না আনলে, ঈমান সংগ্রহ না করলে, আকীদা শুদ্ধ না হইলে বাকি তিনটা বৈশিষ্ট্য যে আছে, নেক আমল, এরপরে অন্যকে নেক আমলের উপদেশ দেওয়া, অন্যকে আকীদার দিকে আহ্বান করা, আপনার এই আহ্বানের প্রেক্ষিতে আপনি যে সওয়াব পাইতা, এই দাওয়াতের উপর আপনি যে সওয়াব পাইতা, এই সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবে না। এবার মিলান, 600 কোটি মানুষ, 600 কোটি বেঈমান কাফের, এরা যতই মানুষের সেবামূলক কাজ করুক, এরা যতই সেবামূলক কাজ করুক, এটা পৃথিবীতে যতই ভালো কাজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, সমাজ কল্যাণমূলক, মানব সেবামূলক, আরো মানবতামূলক যত রকমের সেবা করতেছে, ঠিকই করতেছে, কিন্তু করতেছে এরা, কিন্তু এগুলোর সওয়াব এরা আল্লাহর কাছে বিন্দু মাত্র পাবে না। যারা মিডিল ইস্টে থাকেন বা ইউরোপ আমেরিকাতে থাকেন, অনেক সময় আইসা ওনাদেরকে আমাদেরকে কারগুরে শোনান, হুজুর মুসলমানদের সব বৈশিষ্ট্য নিয়ে গেছে এরা, কয় না? এই কথাটা আপনারা শুনেন নাই? ইউরোপ আমেরিকা থেকে যারা, লন্ডন আমেরিকা কানাডা থেকে আসেন, আইসা হুজুর বলেন, হুজুর ওই দেশগুলো এত সুশৃঙ্খল, এদের আচার আচরণ ব্যবহার এত সুন্দর, এরা এত শৃঙ্খলা, শুধু একটা জিনিসের অভাবে এর মধ্যে নাই, খালি ঈমান। মুসলমানদের সমস্ত আদর্শ চরিত্র যেগুলো হওয়ার কথা মুসলমানদের মধ্যে, ওই চরিত্র আদর্শগুলো এরা নিয়ে নিছে, যেগুলো মুসলমানদের মধ্যে থাকার কথা আমাদের মধ্যে নাই, কিন্তু এদের মধ্যে আছে। শুনতে তো ভালোই লাগে, আসলেই তো ভালো লাগে, সত্যিই ভালো লাগে, কিন্তু সাথে সাথেই বলে, তবে হুজুর দুঃখ হইল এদের মধ্যে ইমানটা, যদি এরা ইমানদার হয়ে যাইতো তাহলে এরা মুসলমানদের চাইতে, ইমানদার তার মুসলমান হয়ে গেল, ইমান আনলে তার মুসলমানের কাতারে আইসা গেল। আমরাও বুঝি যে কি ইমান নাই, এই জন্য তার এই আমলগুলোর কি হবে না, আল্লাহর কাছে কোনো গ্রহণীয়তা হবে না।